দুই বন্ধু নাফিজ ও সোহেল। দুজনের সংসার টানাটুনা হলেও দুজনে কোনো কাজ না করেই টই টই করে ঘুরে বেড়াত। হঠাৎ করে তারা ঠিক করে তারা নদীতে মাছ ধরতে যাবে এবং সেগুলোকে বাজারে বিক্রি করবে। একসময় তারা এটাকে ব্যবসায় পরিণত করে। ভালোই চলছিল তাদের ব্যবসা। প্রতিদিনের মতো আজকেও তারা নদীতে মাছ ধরতে যাচ্ছে। হঠাৎ করে সোহেল বলে উঠল, এই নাফিজ শোন, সোহেল বল। আমরা নদীতে মাছ ধরে যেই টাকা পাই তা দিয়ে কোনো মতো সংসার চলে। আমাদের তো ভবিষ্যৎ আছে, তাই না? কিছু টাকা পয়সা তো জমাইতেও হবে। কথাটা মন্দ বলিসনি, তবে নদীতে মাছ ধরা ছাড়া তো আর কিছু করার নাই। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা যদি তোমাদের বাসার পাশের পুকুরটাতে নিজেই মাছ চাষ করতে পারি তাহলে আমরা বেশি লাভ করতে পারবো। বুদ্ধিটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না নাফিজ, এটাই করতে হবে আমাদের। এই বলে তারা আর সেদিন মাছ ধরতে গেল না, সোজা বাসায় চলে গেল এবং পুকুরে মাছের বাচ্চা ছাড়ল। তারা লুকিয়ে লুকিয়ে পুকুরে কীটনাশক দিত, যার কারণে মাছের ওজন বাড়ত ও মাছ তাড়াতাড়ি বড় হতো। এই মাছ খেলে যে মানুষের শরীরে ক্ষতি হবে তা জেনেও তারা এ কাজ করত। এরকম করে চলতেই থাকে। একদিন রাতে পুকুরে অনেক পরিমাণে কীটনাশক দেয় আর সোহেল বলে, এই নাফিজ শোন, সোহেল বল। মাছ তো প্রায় বড় হয়ে গেছে, সামনের সপ্তাহে বিক্রি করতে হবে। তুই কি বলিস? তাহলে ঠিক আছে, সামনের সপ্তাহে মাছ তুলে বিক্রি করব। এই বলে তারা বাসায় চলে যায়। সকালে এসে দেখে পুকুরের সব মাছ মারা গেছে। এই দেখে দুজনে অনেক ভেঙে পড়ে। এত টাকার মাছ সব শেষ। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ করা যাবে না। আর আপনি মানুষের ক্ষতি করতে চান, মানুষের ক্ষতি করে আপনি ভালো থাকতে পারবেন না। একদিন না একদিন আপনার ক্ষতি অবশ্যই হবে।